আসসালামু আলাইকুম। প্রপার্টি ভিডিও সিরিজে 2 নম্বর ভিডিওতে কথা বলছি। সেটা হচ্ছে যে আপনার কমপ্লেশন এবং এক্সচেঞ্জের মধ্যে টাইম ফ্রেম বিটুইন এক্সচেঞ্জ এন্ড কমপ্লেশন প্রপার্টির ক্ষেত্রে কতদিন থাকা উচিত বা কতদিন নর্মালি থাকে। মিনিমাম 5 ওয়ার্কিং ডেজ, কমন 2 to 4 weeks, আর parties can agree on any time frame. Contract specification, completion date is set in the contract লেখা থাকে। Contingency, long stop date required for uncertain event। এবং মোট কথা, যখন আপনার এক্সচেঞ্জ এবং কন্ট্রাক্ট হয় সেলের ক্ষেত্রে, তখন এই টাইমের ফ্রেমটা কি? Completion should normally be no less than 5 working days after exchange। আফটার এক্সচেঞ্জের পরে 5 দিনের মধ্যে এটা কমপ্লিট হতে হবে। Although commonly 2 to 4 weeks is agreed, normally commonly 2 থেকে 4 সপ্তাহ এগ্রি হয় এক্সচেঞ্জ থেকে কমপ্লেশন। Completion can however be at any period that parties agrees on। পার্টি এগ্রি হলে এনি পিরিয়ডে হতে পারে, ইভেন মান্থস অ্যাপার্ট, এমনকি কয়েক মাসের মধ্যে হতে পারে অ্যাপার্ট, মানে কয়েক মাসের ব্যবধান দিয়ে। ইফ দের ইজ হোয়াট পার্টিজ ওয়ান্ট, যদি এটা পার্টি ওয়ান্ট করে চায়। দি অ্যাকচুয়াল কমপ্লেশন ডেট ইজ এগ্রিড অ্যান্ড রিটেন অন টু দি কন্ট্রাক্ট। অ্যাকচুয়াল ডেট এগ্রিড অ্যান্ড রিটেন থাকে দি contract at the time of exchange, and must either be specific date or must be easily determinable. For example, 4 weeks after the issue of events such as departure of tenant or issue of acceptable planning permission, এইসব স্পেসিফাই করা থাকতে পারে। Where a completion date is settled in relation to any contingency, the contingency should always be backed up by a long stop date by which completion must happen in case, for whatever reason, the contingency event failed to occur। সুতরাং এটাও বিষয়ে খেয়াল রাখবেন। সুতরাং মূল কথা, 2 পার্টি এগ্রি থাকতে হবে, আইনের মধ্যে হতে হবে। নিজ দায়িত্বে দেখে নেবেন, প্রপার্টি লয়ার বা এক্সপার্ট যারা, তাদের পরামর্শ নিয়ে আপনারা দেখে নেবেন টাইম ফ্রেম কতটুকু লাগবে বিটুইন এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লেশন প্রপার্টি পারচেজ বা সেলের ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।